এই যে চৈতন্য মহাপ্রভুকে দেখছেন আপনারা, যে চৈতন্য মহাপ্রভুর নামে আজকে মেলা, গোরাচাঁদ মেলা। গোরাচাঁদ মেলায় গৌর অনুরাগী ভক্তদের সব একবারে সম্মিলিত প্রয়াস, সকলে ছুটে এসেছেন হরিনাম আস্বাদনের জন্য। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু তো সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিতে পারতেন, তিনি দিলেন না। সুভাষচন্দ্র বসুর মতো ঘোড়ার পিঠে চেপে আঙুলটা বাড়িয়ে বলতেন তো, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তা তো বলেননি। বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো বড় দাড়িও রাখেননি, খালি গায়ে হাত তুলে মানুষের কাছে দাঁড়িয়েছেন। হাত তুলতে হবে, হাত না তুললে আত্মসমর্পণ হবে না। আমি সন্দেশখালী গিয়েছিলাম গত বছর কীর্তনের জন্য। ওই সন্দেশখালীর ঘাট পেরোবার সময় আমাকে পুলিশরা বলছে, পুলিশ বাবুরা, কোথায় যাবেন? হরে কৃষ্ণ। আমি বললাম ওপারে কীর্তনে যাচ্ছি। বলছে হাত তুলে যান। আমি বললাম এখন থেকে তুলবো? বলে সব পাবলিক তুলে আছে, বুঝতে পারছেন না? বলে কেন? বলে 144 ধারা চলছে। এইরকম থাকবেন। আল্লাহ নৌকোতে উঠে বলে তখনও আমি চিন্তা করলাম, জীবনে হরি নামে হাত তুলি আর না তুলি, অন্তত জমের ভয়ে। হ্যাঁ, মোল্লারা পর্যন্ত হাত তুলে যাচ্ছে, হরি বল না বলুক হাত তো তুলেছে, নাহলে গুলি খেতে হবে, তুলে যাচ্ছে। আমি দেখলাম বাহ, ভালো, কিন্তু ভালো। আমার সম্প্রদায় তো সহজে তোলে না, সবাই তুলল, ওরাও সেদিন। আবার পকেটে ফোন বাজলে ফোন বের করছে না, কারণ ফোন ধরতে গেলে তো পকেটে হাত ঢোকে। সেই সময় যদি গুলিটা চলে আসে, বলে এখন যে করছে করুক, নিজে বাজলে বাপের নাম, ওপারে গিয়ে ধরবো, তুলে থাকবো। হ্যাঁ, যাই হোক, মরার ভয়ে হাত তুলেছিলাম, হরিনামের জন্য হাত তুলে থাকতে হয়। এই যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে রয়েছেন, এই চৈতন্য মহাপ্রভুকে যিনি আমাদের মাঝে এনে দাঁড় করালেন, আমরা হরিসভায় বসে আজকে সেই মানুষটার কথাই শুনছি। আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। আমি একটা কথাই বলবো, লীলা মাধুর্য শুরু থেকেই গাইতে হবে, অনেক বড় আছে, সম্পূর্ণ করতে হবে। আমি বলতে গিয়ে বলি, এখন যেটা ভারত বাংলাদেশ দেখছেন আপনারা, ওটা আগে এক ছিল, একসঙ্গে ছিল, পরে আলাদা হয়েছে। তিনটে দেশই এক ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তিনটে এক ছিল, এখন ভাগ হয়ে গেছে। বাবা, ছেলে আর নাতিটা ওই পাশে পড়ে আছে। নাতিটা মাঝে মাঝে আবার ধমকানি টমকানি দেয়, অবশ্য আমি না বলবো না, কারণ নাতির একটু তেজ বেশি থাকে। যা, এখন নাতি হলেও তো কিছু করার নেই। কদিন আগেই আবার বাবা যারা, তারা একটু অপারেশন সিন্দুর টিন্দুর করে নাতিকে একটু শিক্ষা টিক্ষা দিল, কিন্তু নাতি তো শোধরাবার না, নাতি আবার হুমকি ধুমকি করছে। যাক, সে করুক গিয়ে। এখন বলতে গিয়ে বলবো, বর্তমান যেটা বাংলাদেশ দেখছেন আপনারা, এই বাংলাদেশের একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে ছোট একটা গ্রাম আছে। এই গ্রামে আজ থেকে 500 বছরেরও বেশি পূর্বে, হ্যাঁ, একজন ছোট্ট ছেলে, বিধবা মায়ের একমাত্র ছেলে, যার নাম বাসুদেব দত্ত, মায়ের কাছে গিয়ে ছেলে মাকে প্রশ্ন করছে, মা, হ্যাঁ বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, তুই পড়াশুনো কর, খেলাধুলা কর, বড় হয়ে উচ্চ শিক্ষিত হ, গৌর নিয়ে তোর কি হবে? মা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? এই যে মায়েরা বসে আছে, আমার কথায় কেউ দুঃখ পেও না মা, মনে রাখবে, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করা যায়, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করা যায় না।
ভক্ত হওয়া যায় না, ভক্ত হয়ে জন্মাতে হয়। তাহলে তো সবাই যদি ভক্ত হতো তাহলে দেশে তো চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা মায়ের কাছে গিয়ে প্রণাম করছে, মা কোথায় গেলে গৌর পাবো? মা উত্তর দিচ্ছে, সব মনে রাখিস চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছে ভারতবর্ষের নবদ্বীপ নামে একটা জায়গায়। তুই যদি সেইখানে যেতে পারিস গৌর পেলেও পেতে পারিস। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খুঁজতে। বৈষ্ণব মহাজন লিখছেন, মোর গোরা গুণে মোর গোরা গুণে গোটা গুনে গোটা গুনে গুনে গোটা গুনে
কোথায় গেলে ভালো ভালো আমার মন ব্যাকুল হইল কোথায় গেলে বাবা আমার দুনয়নে আসতে জল কোথায় গেলে ভালো ভালো উপায় কিবা করিব বল কোথায় গেলে আমার মন বড় ব্যাকুল হইল আমি কোথায় গেলে ভালো একবার উপায় কিবা করিব বল কোথায় গেলে বাবা ভালো আমি কোথায় গেলে বাবা ভালো গুণের নিধি আমি কোথায় গেলে পাবো গুণের নিধি আমি কোথায় গেলে পাবো কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না। বাড়িতে যদি মুদিখানার জিনিস শেষ হয়ে যায় মুদিখানার দোকানে যেতে হয়, সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন গৌর গোবিন্দকে পাওয়া যায় না। সারা জীবন ধরে তো শুধু আমরা ফিটকেরির সঙ্গে চিনে এসেছি, মিস্ত্রির সঙ্গে কোনোদিন আমাদের দেখা হয় নাই। যেদিনকে মিস্ত্রির সঙ্গে দেখা হবে সেদিনকে মিস্ত্রির সঙ্গে মানে বুঝতে পারছেন তো, যেরকম করে বিরাট কোহলির দেখা হয়ে গেছে প্রেমানন্দ মহারাজের সঙ্গে, ওই রকম যদি আমাদের কারোর সঙ্গে একটা দেখা হয়ে যায় তাহলে আমরাও একদিন মাছ মাংস ছেড়ে দিয়ে গলায় তুলসীর মালা পরে আমরাও রাস্তায় ঘুরে বেড়াবো। এটা মিছরি মুখে দিলে মিষ্টি লাগে, আপনি যেদিক থেকেই দেন না কেন। মনে রাখবেন, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা রোজগার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে গড়াগড়ি দিচ্ছে, রাধে রাধে বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে চাকরি করে, ওর বাপ বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি বলে রাধে রাধে, পল্টুর বাপ বলে আমি সব। হ্যাঁ, এটা মানসিকতার তফাৎ। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। বাঙালি তো, এরা তো ভগবানকে মুরগির দোকানেও নামিয়ে নিয়ে গেছে। ঠাকুরের নামে মুরগির দোকান, গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 160। আমাদের পূর্ব মেদিনীপুরেই আছে। আমি আপনাদেরকে কি বলবো, বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। আমি একা পাপ করবো তো হবে না, ঠাকুরও কিছুটা ভাগী হোক। 4 বাড়ি করে 4 চিলে কোঠা, মানে 5 তলায় গোপালকে থাকার ঘর করেছে, ঠাকুর ঘর। কি ব্যাপার, নিচে এতগুলো ঘর আছে, তুমি একটা ঠাকুর ঘর করতে পারলে নি, 5 তলায় তুলে দিলে। বলে বর্ষাকালে চড়কা পড়লে আগে গোপালের মাথায় পড়বে, আমরা নিচে থাকবো। ঠাকুর যদি চায় যে আমি বেঁচে থাকি তাহলে আমাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। ঠাকুরকে মারার চক্রান্ত করতেছে কি বাঙালি, ওহ এদেরকে তো প্রণাম করতে হয়। দেখলে আমি মাঝে মাঝে চিন্তা করি, এই দেশটা নাকি ধর্মের দিক দিয়ে সবার আগে রাখবো আমরা মনে ভাবি, ভাবাটাই তো অন্যায়। ভাবছেন কি করে? ব্যাংকে গিয়ে দেখবেন, একটা ব্যাংকের কাগজ লেখা টাকা রাখতে গেলেও স্লিপ লিখতে হয়,
টাকা তুলতে গেলেও কাগজ লিখতে হয়। 5 লক্ষ টাকা তুলবে একজনা, ব্যাংক কর্তৃপক্ষ একটা কলম রেখেছে, দেখেছো ব্যাংকে কলম, ওটা সুতো দিয়ে বাঁধা আছে। আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার 2 টাকার কলমটা আবার বেঁধে রাখতে হয়েছে? বলে কি বলবো কৃষ্ণবাবু, লোকে পকেটে নিয়ে পালিয়ে যাবে। 5 লাখ টাকা যে তুলতে এসেছে, 3 লাখ টাকা রাখতে এসেছে, সে 2 টাকার একটা কলমের লোভ ছাড়তে পারবে নি, পকেটে নিয়ে পালিয়ে যাবে। আমরা নাকি উন্নতি করব, ধর্মের উন্নতি। এ তো ভালো ছিল। পান দোকানে গিয়ে দেখি ওই 10 টাকার যে দেশলাইটা, ওটা পর্যন্ত সুতো দিয়ে বাঁধা। লোক বিড়ি ধরিয়ে দেশলাই নিয়ে পালিয়ে যাবে পকেটে করে, দোকানদার বেঁধে রেখেছে। এ তো তবু ভালো। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তনের জন্য, 5-10 হাজার টাকা যেতে আসা যাওয়া খাওয়া দাওয়া নিয়ে খরচ। ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে দেখি বাথরুমের মগটা শিকল দিয়ে বাঁধা আছে। হ্যাঁ, আমার মাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, মগটা শিকল দেওয়া কেন? মা বলে লোক ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাবে। একটা বাথরুমে 30 টাকার প্লাস্টিকের মগ, তার লোভ ছাড়তে পারছে না। এবারে আমি বুঝলাম মন্দিরে গিয়ে কেন লোকে জুতো নিয়ে পালায়। ও জুতোর তো দাম বেশি, ওই জন্য নিয়ে পালিয়ে যায়। বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, যখন আমরা উত্তরীয় পড়ি, তখন দেখবেন কোমরে একটা কম্বল আসন গুঁজে রাখতে হয়, তাই না? কেন? যেখানে বসতে হয় আসনটা পেতে বসতে হয়। কেন? এটা বিশ্বাস করে মানুষ, আসন পেতে না বসলে মৃত বাবা মা নাকি এসে ঘাড় পেতে দেয়। আচ্ছা, তাহলে মরা বাপ মা যদি ঘাড় পেতে দিতে পারে, তাহলে ওরই নামের আসনে যে পাঠার তলায় জুতো দিয়ে বসতেছি, ভগবান তো আগে ঘাড় বাড়িয়ে রেখেছে। ভগবান ঘাড় বাড়ালো, ঘাড়ের উপরে জুতো, তার উপরে আমি। ভয় আছে তো, নিয়ে যদি কেউ পালিয়ে যায়। অনেকে আবার হাতে করে আনে, কেন? অনেক বয়স্ক লোক থাকে তো, আনছে বটে, এইরকম করে তুলে আনছে। এইখানে পুরো জুতোর ধুলো লোকের একেবারে গোটা মাথায় পড়তে, এইরকম করে আনার কি দরকার? একটা কালো প্লাস্টিকে ভরে আনলেই তো হয়, ঝামেলা মিটে যায়। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে গৌর খুঁজতে আসছে, রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমায় বলতে পারবেন কোথায় গেলে গৌর পাবো? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। এই বলতে বলতে একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। যে খাবে চিনি তাকে যোগায় চিনতাম। ভক্তকে ডেকে জিজ্ঞাসা করছে, কোথায় যাবি রে? এই খোকা, আমি নবদ্বীপে যাব। কেন? গৌর খুঁজতে যাব। এদিকে আয়, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথটা ধরে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নামই নবদ্বীপ। এই যে বাবু, হরে কৃষ্ণ, আপনাকে বলছি, তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? দূর পাগল ছেলে। যে গ্রামের লোক মুখে সদা সর্বদা গৌরের নাম গায়, সেই গ্রামটার নামই নবদ্বীপ। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে নবদ্বীপের মাটিতে চলে এসেছে। সকাল হয়ে গেছে, নবদ্বীপের মানুষ গঙ্গা স্নান করতে আসছে। ছেলেটা ভাবছে কারো একজনকে পায়ে গিয়ে জড়িয়ে ধরবো, সে আমাকে গৌর চাইবো, সে আমাকে দেবে, তবে ঠিকঠাক লোককে ধরতে হবে। এই সময় অনেকেই তো আসছে হরিনাম গাইতে গাইতে। আসতে, আমার কথা একটু দুঃখ পাবেন না, আপনাদের গ্রামে যদি কোনো LIC এজেন্ট থাকে, ওদের দেখেছেন?
যারা পলিসি করা, ওরা সব সময় ফিটফাট হয়ে ঘুরে বেড়ায়, ভালো জামা ভালো প্যান্ট গুঁজে রেখেছে, টাই একটা পরে ব্যাগ ঝুলিয়ে একটা ভালো ব্যাগ আছে, ও দেখলেই মনে হয় সাক্ষাৎ জমদূত আসতেছে। ওরা বুঝি দেয় বেঁচে থাকার থেকে মরে গেলে লাভ বেশি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। জমদূত বলবো নি যাক। তো LICর যেমন এজেন্ট আছে, ওই রকমই মহাপ্রভুরও এজেন্ট আছে, বোঝা যায়। মাথা নেড়া, মাথায় শিখা, সাদা পোশাক, খালি পা খালি গা, গায়ে তিলক, গলে কণ্ঠি, মুখে হরিণা, এ বোঝা যায়, দেখলেই বোঝা যায়। ছেলেটা ভাবছে ঠিকঠাক লোককে ধরতে হবে। কোথায়? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। হরি বল হরি বল। এমন সময় বাসুদেব দত্ত দেখছে একটা বাবাজি এই পথেই আসছে, আর মুখে কি বলতে বলতে আসছে গো, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়। হরি নাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। ওই যে কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা নিতাই বুঝি, গৌরের পাছে পাছে ছুটে যায়। পাছে পাছে ছুটে যায়। হাত তোলা যাবে একটু, বাহ বাহ, তালি দেওয়া যায়। দুটি বাহু তুলিয়ে সেজে যায় তুলিয়ে, উলুধ্বনি দুটি বাহু তোলে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তোলে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় তুলিয়ে, দুটি বাহু তোলে সেজে যায় দুলিয়ে। ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায়। ও যে কাতরে কাতরে
আরে বলো ভাই পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর বাবাজি তো এই পথেই আসছে মুখে কে রে কাঙালের বেশে হরিনাম হরে